কিন্তু দুর্ভাগ্যের বিষয় নতুন সরকার আসার পরে সবগুলো প্রজেক্টগুলো তারা বাতিল করে দিচ্ছে। বা এটা কি শিবিরের বা মানে হচ্ছে প্রকল্প নাকি এটা জামাতের প্রকল্প নাকি এটা শিক্ষার্থীদের প্রকল্প, এবং যে প্রকল্পগুলো ইতিমধ্যে অনুমোদন হয়েছে সেই প্রকল্পগুলো বাতিল করে দিচ্ছে। আচ্ছা, বাতিল করে আপনারা করেন না, তারাও করবে না। এই যে আমরা 2 কোটি টাকা ফান্ড নিয়ে আসছি, আজকে প্রায় 6 মাস ধরে আমরা এটা নিয়ে কার কথা বলেছি, কিন্তু এখন বৃষ্টির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ডে যান, হাঁটু পর্যন্ত পানি, ছেলেগুলো খেলাধুলো করতে পারে। হয় আপনারা নিজেরা ফান্ড নিয়ে এসে কাজ করেন, অথবা আমাদেরই করতে দেন। তারা নিজেরাও করবে না, আমাদেরকে করতে দিন না। এটা কোন ধরনের হিপোক্রেসি? ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে আমরা অনেক কষ্ট করে, আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে হয় না, পরবর্তী আমরা নিজেরাই মসজিদের সংস্কার করলাম এবং এসি নিয়ে আসছি। অনেক কষ্ট হয়ে যায় মুসল্লিদের। সে এসি আমাদেরকে বলা হয়েছিল 1 মাসের মধ্যে সেটা এসি ইলেকট্রিসিটি কানেক্ট করা হবে। এবং আজকে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা, উনি আমাদের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন, সাবেক ডিসি ছিলেন। কিছুদিন আগে প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে নাকি এটা আমরা অনুমোদন ছাড়া এটা আমরা করছি, কিন্তু যে প্রোগ্রামে বিসি উপস্থিত ছিল উদ্বোধনের সময় এবং সেটা সম্পূর্ণ আমাদের রেজুলেশন আছে, মিটিং হয়েছে, কিন্তু এরপর এখন বলতেছে সম্পূর্ণ অস্বীকার করতেছে। এই যে হিপোক্রেসিগুলো আপনারা করতেছেন, জাতির সাথে আপনারা যে হচ্ছে দ্বিচারিতামূলক আচরণ করতেছেন, এটা এর মাধ্যমে নিজের পায়ে নিজে কোড়াল মারতেছেন। সাবধান করছে আপনাদেরকে, বাংলাদেশে যে জুলাই প্রজন্ম আছে, সেই প্রজন্ম বাংলাদেশে যতদিন ইনসাফ কায়েম না হবে ততদিন পর্যন্ত তারা লড়াই সংগ্রাম জারি রাখবে ইনশাআল্লাহ।